আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি কথা বলবো যে 5টি ধাপ আপনি ফলো করলে অস্ট্রেলিয়ায় পিএইচডি অ্যাপ্লাই করতে পারবেন। তো অনেকের কাছে আমি প্রায় সময় প্রশ্ন পেয়ে থাকি যে কিভাবে আমি ভাইয়া অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করব, বা যে কোনো প্রোগ্রামে পিএইচডিতে আমি কিভাবে অ্যাপ্লাই করব সেই বিষয়ে প্রশ্ন পেয়ে থাকি। তো আজকের ভিডিওতে আমি স্পেসিফিকলি 5টি ধাপ বলবো, আপনারা এই ধাপগুলো ফলো করে আপনারা পিএইচডিতে অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমত হচ্ছে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন বা কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করবেন। সাধারণত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আমি যে কলেজে পড়ি সেই কলেজে হচ্ছে একটি ব্যাচেলর ডিগ্রি লাগবে, একটি মাস্টার্স বাই রিসার্চ ডিগ্রি লাগবে, অর্থাৎ আপনার মাস্টার্সে কোনো একটা রিসার্চ কম্পোনেন্ট থাকা ইম্পর্টেন্ট। আর থার্ড হচ্ছে আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স পাবলিকেশনস লাগবে। তো আপনি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন। যে ইউনিভার্সিটিতে বা যেই প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করবেন, প্রথমত আপনি ওয়েবসাইটে গিয়ে সেই ইউনিভার্সিটি বা সেই প্রোগ্রামের আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করবেন। এরপর আপনি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করার পর আপনি আপনার অপশনসগুলো এক্সপ্লোর করবেন। যেমন ধরেন, আপনি একটি ইউনিভার্সিটিতে বেশ কয়েকটি কলেজ বা বেশ কয়েকটি প্রোগ্রামে পিএইচডি অফার করে থাকতে পারে, সেই প্রোগ্রামগুলো আপনি একটু এক্সপ্লোর করবেন। আপনার ডিগ্রি আপনার রিসার্চ এক্সপিরিয়েন্সের সাথে কোন প্রোগ্রামের সাথে ম্যাচ করছে সেটি আপনি ডিটারমাইন করে নেবেন। এইগুলো হচ্ছে 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ হচ্ছে এক্সপ্রেস দ্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। আপনি যদি কোনো একটা প্রোগ্রামে আপনি ডিটারমাইন করেন যে আপনি অ্যাপ্লাই করবেন, সেখানে নির্দিষ্ট কিছু ইমেল আইডি থাকে, আপনি সেখানে আপনার ইন্টারেস্ট এক্সপ্রেস করে আপনি মেইল করবেন। মেইলে আপনার সিভি, আপনার রিসার্চ আইডিয়াস এবং আপনার হচ্ছে সার্টিফিকেশন, আপনার যে এডুকেশনাল কোয়ালিফাইং যে সার্টিফিকেটগুলো আছে সেগুলোর আপনি স্ক্যান কপি আপনি তাদেরকে সেন্ড করবেন। তো যে নির্দিষ্ট দপ্তরে এই বিষয়গুলো নিয়ে কাজ করে তারা সেগুলো চেক করবে, সেগুলো আপনাকে চেক করে আপনাকে একটি সাজেশন বা কোন প্রফেসরের সাথে আপনি কোলাবোরেট করতে পারেন সেরকম কিছু দিক নির্দেশনা আপনাকে দিবে। এরপর হচ্ছে 4 নম্বর ধাপ হচ্ছে আপনি সুপারভাইজারের সাথে কন্ট্যাক্ট করবেন। সুপারভাইজারের সাথে কন্ট্যাক্ট করাটা খুবই ইম্পর্টেন্ট এবং তাদেরকে কনভিন্স করতে পারাটাই হচ্ছে কি পয়েন্ট। আপনি যেই সুপারভাইজারের সাথে আপনার রিসার্চ ইন্টারেস্ট, আপনার কাজ করার এক্সপিরিয়েন্স ম্যাচ করবে, তাকে আপনি কন্ট্যাক্ট করবেন, তাকে মেইল করবেন, তাকে আপনার আইডিয়া বা আপনার রিসার্চ আইডিয়াগুলো আপনি তাকে মেইল করে জানাবেন। এরপরে সে যদি কনভিন্সড হয় আপনাকে সুপারভাইজ করার জন্য, বা সে যদি অ্যাভেলেবল থাকে, বা তার যদি কোনো নির্দিষ্ট প্রজেক্ট থাকে যেখানে আপনাকে তিনি ইনকর্পোরেট করতে পারবেন, তিনি আপনাকে জানাবেন। তারপর আপনি অ্যাপ্লাই করার জন্য প্রিপেয়ার হতে পারেন বা রেডি হতে পারেন। এরপর 5 নম্বর ধাপ হচ্ছে আপনি ফাইনালি অ্যাপ্লাই করে দিবেন। আপনি অ্যাপ্লাই করার জন্য নির্দিষ্ট লিঙ্ক থাকে, অ্যাপ্লাই লিঙ্ক থাকে, সেখানে আপনি অ্যাপ্লাই করবেন। এখন অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্ট লাগতে পারে? সাধারণত হচ্ছে অ্যাপ্লাই করার জন্য আপনার একটি রিসার্চ প্রপোজাল লাগবে। এক একটি ডিপার্টমেন্টের রিসার্চ প্রপোজাল স্ট্রাকচার এক এক রকম হতে পারে। আপনি দেখে নেবেন আপনার যেই প্রোগ্রামে বা যেই কলেজে আপনি অ্যাপ্লাই করছেন সেখানে অ্যাপ্লাই করার প্রপোজাল স্ট্রাকচার কীরকম সেটা আপনি দেখে নেবেন। সেই স্ট্রাকচার ফলো করে আপনি আপনার প্রপোজাল লিখবেন। তারপর হচ্ছে আপনার একটা একাডেমিক সিভি লাগবে। আপনি আপনার সিভিটা সুন্দর করে একাডেমিক ওরিয়েন্টেশনে প্রিপেয়ার করবেন। তারপর হচ্ছে আপনি সেটাও আপনি ওখানে আপলোড করবেন। তারপর আপনার 2টো লাগতে পারে, 2টো রিকমেন্ডেশনস লেটার লাগতে পারে। সেটা আপনি আপনার টিচার অথবা আপনার কোনো যেখানে জব করেছেন সেখানে আপনার লাইন ম্যানেজার বা আপনার মেন্টরের কাছ থেকে আপনি দিতে পারেন। তো সাধারণত 2টো রিকমেন্ডেশন লেটার লাগে, সে 2টো আপনি ওখানে আপলোড করবেন। পাশাপাশি আপনার একাডেমিক সার্টিফিকেটস, আপনার এক্সট্রা কারিকুলার সার্টিফিকেটস, আপনার পাবলিকেশনস ইত্যাদি আপনার ডকুমেন্টস আপনাকে ওখানে আপলোড করা লাগতে পারে। সেগুলোর গাইডলাইন আপনার ওখানে ড্যাশবোর্ডে আপনি যেই লিঙ্কে অ্যাপ্লাই করবেন সেখানে পার্টিকুলারলি দেওয়া থাকবে
যদি কোনো বিষয়ে আপনার কনফিউশন থাকে, সেখানে কন্ট্যাক্ট নাম্বার থাকে, সেখানে কন্ট্যাক্ট ইমেইল থাকে, তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করলে তারা আপনাকে গাইডলাইন দিবে। তো আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ এখন জুন মাস, সাধারণত অস্ট্রেলিয়ায় পিএইচডি অ্যাপ্লাই করার ডেডলাইন হচ্ছে 31 অগাস্ট, আর 2 মাস আছে। আপনারা যদি এখন থেকে প্রসেসগুলো শুরু করেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে, খুব প্রপারলি, সিস্টেমেটিক্যালি এই ডেডলাইনের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আমি আমার পিএইচডি জার্নি, আমার অ্যাপ্লাই করা এক্সপিরিয়েন্স আমি আমার ব্লগে লিখেছি। আপনি চেষ্টা করব এই ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে এই লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।